নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ বন্ধুরা তেমন কোনো বিশেষ রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আসলে আমি ঘরোয়াভাবে যা ঘরে রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। তো আজ তারও ব্যতিক্রম নয়, তবে বিষয়টি একটু অন্যরকম। আজ দুপুরের খাবারের জন্য বন্ধুরা এই বাসি ভাত, শুটকো সবজি, সঙ্গে 3টি ডিম দিয়ে ভাত ভাজা অর্থাৎ ফ্রায়েড রাইস করেছি। তবে তা হচ্ছে বাসি ভাত দিয়ে। আর এই বাসি ভাতগুলো রাতে ফ্রিজে তোলা হয়নি, সে কারণেই এই ধরনের একটা খাবার প্রস্তুত করছি। আর ফ্রিজে কিছু শুটকো সবজি ছিল, তাও 2টো মাত্র। তা সেই সবজি আর এই বাসি ভাত দিয়ে সঙ্গে 3টে ডিম, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আরও 2-1টা ইনগ্রিডিয়েন্ট এর সঙ্গে যোগ করব বন্ধুরা। তবে তা যখন আমি এই ফ্রায়েড রাইস অর্থাৎ ভাত ভাজবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এই ধরনের ভাত ভাজা বা ফ্রায়েড রাইস আমাদের প্রতিটা বাড়িতেই কম বেশি মাঝে মধ্যে হয়ে থাকে। এর মধ্যে নতুনত্ব তেমন কিছু নেই, তবু আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে হলে আমার কোনো না কোনো বাহানা নিয়েই তো আপনাদের সামনে হাজির হতে হয়। তা আজ এই দুপুরের খাবারের জন্য কিভাবে বাসি ভাত এত অল্প উপকরণ দিয়ে ভাজা করেছি অর্থাৎ ফ্রায়েড রাইস করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। বাসি ভাত দিয়ে ভাত ভাজা বা ফ্রায়েড রাইস তৈরির জন্য অফ ক্যামেরায় সবজিগুলি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। আর ডিম ভেঙে এর মধ্যে বন্ধুরা 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। বাসি ভাতগুলো ভাজার জন্য বন্ধুরা আমার ঘরে যে সামান্য উপকরণ ছিল সেগুলো রেডি করে নিয়েছি। তো এবার চলুন বাসি ভাতগুলো ভেজে নিই। বাসি ভাত ভাজার জন্য প্রথমে ডিম ও ধুয়ে কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। তাই চুলায় কড়াই বসিয়ে চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্রান অয়েল। বন্ধুরা, আমি রাইস ব্রান অয়েল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন অয়েল কিংবা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারবেন। প্রথমে ডিম ভেজে নেব বন্ধুরা। তার জন্য কড়াইয়ে যে তেল রয়েছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। তবে তেল একটু বেশি পড়ে গেছে বন্ধুরা। যাই হোক, এই তেলেই ডিম ভেজে নিচ্ছি। কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে যেমন তেল লাগিয়ে নিয়েছিলাম, এই ডিমের গোলাও বন্ধুরা এরকম কড়াইয়ের গায়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু দেখুন, তেল বেশি হয়ে গেছে বলে ঠিক মতো ডিম কড়াইয়ের গায়ে লাগছে না। তো এই অবস্থায় এই ডিম আমি ভেজে নিচ্ছি। আর এই ডিম এইভাবে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। ফেটিয়ে রাখা ডিমের অর্ধেক ভেজে নিয়েছি, এবার বাকি অর্ধেক ভেজে নেব। কড়াইতে তেল কম থাকার কারণে বন্ধুরা এবার দেখুন ডিম খুব সুন্দরভাবে কড়াইয়ের গায়ে লেগে গেছে।
ডিম ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াইতে তেল দিচ্ছি সবজি ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এবারে এই তেলে প্রথমে দিচ্ছি গাজর, এবং গাজর দিয়ে এই ধরুন মিনিট খানেকের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এবার দিচ্ছি মটরশুঁটি দিয়ে বন্ধুরা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিনিট খানেক ভেজে নেব। গাজর আর মটরশুঁটি মিনিট খানেক ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে বন্ধুরা এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই বন্ধুরা এই সব উপকরণ একটু ভালো করে ভেজে নেব। গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর স্বাদ অনুসারে লবণ থেকে বন্ধুরা কিছুটা লবণ কম দেব, যেহেতু এর মধ্যে সয়া সস ব্যবহার করব সেই জন্য। এখন সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে প্রায় 90% কাছাকাছি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এই সবজিগুলি ভাজতে ভাজতে প্রায় 90% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে আরও মিনিট খানেক ভেজে নেওয়ার পর বন্ধুরা সেই বাসি ভাত এর মধ্যে অ্যাড করছি। একই সঙ্গে এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা ডিম ও কাঁচা লঙ্কা কুচি। এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা এর মধ্যে গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। বন্ধুরা গুঁড়ো থাকলে গুঁড়ো ব্যবহার করা যাবে, তো এই মুহূর্তে আমার কাছে গোলমরিচের গুঁড়ো নেই, তাই গোটা গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। এবার আবারও সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব।
ক্রাশ করা গোলমরিচের গুঁড়োর সাথে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমার বাসি ভাত ভাজা বা বাসি ভাতের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে বন্ধুরা। তবে এই বাসি ভাতের ফ্রায়েড রাইস করার সময় যদি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করেন, যেমন ফুলকপি, বাঁধাকপি, বিনস, এই ধরনের সবজি যদি আপনারা এর সঙ্গে অ্যাড করেন, আর একই সঙ্গে যদি চিংড়ি ও চিকেন অ্যাড করেন বন্ধুরা, আপনাদের মনেই হবে না যে এই ফ্রায়েড রাইস বাসমতি চাল দিয়ে রান্না করা হয়নি। বাসি ভাত ভাজা বা বাসি ভাতের ফ্রায়েড রাইস বন্ধুরা খেতে খুবই ভালো হয়েছিল। আশা করি আমার সকল বন্ধুরাই কম বেশি এই ধরনের ফ্রায়েড রাইস বা বাসি ভাত ভাজা খেয়েছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। শুধুমাত্র আপনাদের সঙ্গে আমার আজকের দুপুরের খাবার শেয়ার করলাম মাত্র। তো এতক্ষণ ধরে আমার যে সকল পুরনো বন্ধু বা যে সকল নতুন বন্ধু আমার পাশে থেকে এই বাসি ভাতের ফ্রায়েড রাইস তৈরি দেখলেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।